তৃণমূলের পার্টি অফিসকে তৃণমূলই দখল নিল বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই গোঘাট জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট 2 নম্বর ব্লকের শ্যামবাজারে। জানা গেছে শ্যামবাজারের একটি তৃণমূলের কার্যালয় ছিল, আর সেই কার্যালয়কে নতুন করে নব্য তৃণমূল দল দখল নেওয়ার অভিযোগ। তৃণমূল নেতা শাহাবুদ্দিন জানান, 2012 সাল থেকে আমরা ওই কার্যালয়ে কাজ করে আসছি। যিনি এখন অঞ্চল সভাপতি আছেন জাকির, তার নেতৃত্বে হঠাৎ হাজির হয়ে আক্রমণ করতে থাকে। তারা গায়ের জোর ফলাচ্ছে। এ বিষয়ে অঞ্চল সভাপতি জাকির বলেন, শ্যামবাজার অঞ্চলের প্রধান কার্যালয়, সেই কার্যালয় খুলছে না। সেই কার্যালয়ে কুকুর, বিড়াল আর মদের আড্ডা হচ্ছে। সেই হিসাবে সামনে লোকসভা ভোট, পার্টি অফিসটা অচল হয়ে যাচ্ছে। যদি না খোলে, তাই সকলে মিলে লোকসভা ভোটের আলোচনা করতে চায়। এই বিষয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস বলেন, এটা তৃণমূল দলের একটা কালচার। মমতা ব্যানার্জির একটা দল, মমতা ব্যানার্জির ভাইপোর একটা দল, পুরোটাই একটা কাটমানির ব্যাপার। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। গতকাল পার্টি অফিস দখল নিয়ে আমরা তো 2012 সাল থেকে ওটা নির্মাণ করেছি। 13 সাল থেকে ওই পার্টি অফিসটায় আমরা বসে কাজ চালাচ্ছিলাম। ওই পার্টি অফিসে আমরা বহুত দিন থেকেই আমাদের দলীয় যত রকমের ছোট বড় আমরা দলীয় প্রোগ্রাম করেছি ওই পার্টি অফিস থেকে আমরা করে আসছিলাম। এবং এই পার্টি অফিসে এমপি এমএলএ সবাই ওখানেই থেকেই তারা অঞ্চলের যখন কাজকর্ম হয় তখন ওখান থেকেই ওনারা করে থাকেন। বা ওই পার্টি অফিসে যে বড় বড় প্রোগ্রাম হয়েছে, আমরা বড় বড় যে সমস্ত প্রোগ্রামগুলো করেছি ওই পার্টি অফিস থেকেই করেছি। হঠাৎ কালকে সন্ধ্যেবেলা যারা 2021-এ বিধানসভা নির্বাচনের পরে যে লোকগুলো আমাকে এবং অরুণ পালকে যারা ওই পার্টি অফিস আক্রমণ করে মারধর করেছিল, এবং মারধর করার পর আমরা 10-12 দিন হসপিটালে আমরা ভর্তিও ছিলাম। তারা কদিন আগে হসপিটাল থেকে কোর্ট থেকে তারা জামিন নিয়েছে। আর কালকে সন্ধ্যেবেলা 6টা নাগাদ হঠাৎ দেখতে পাচ্ছি যে ওখানে অঞ্চল সভাপতি যে আছে জাকির শাহ এবং তার নেতৃত্বে এবং ব্লক সভাপতি তার মদতে এইগুলো হঠাৎ যে পার্টি অফিসে গিয়ে তারা হাজির হয়ে যায় এবং আক্রমণ করতে থাকে, নানা রকম গালিগালাজ করে। আমরা দেখলাম যে 2021-এ যারা আমাদেরকে আক্রমণ করেছিল বা মারধর করেছিল সেই লোকগুলোই আবার এসছে। আমরা সেই চিন্তা ভাবনা করি আমরা পার্টি অফিস থেকে আমরা আস্তে আস্তে আমরা সরে গেছি। কোনো রকম কোনো দিইনি, কোনো আমরা প্রতিক্রিয়া দিইনি। তারা গালাগালি নোংরামি যাচ্ছাই করছে যে তোর সালাদের কোনো পদ নাই, তোরা কোনো প্রধান নয়, তোরা কোনো পঞ্চায়েত সমিতির সদস্য নয়, কোনো পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নয়, পঞ্চায়েতের মেম্বার নয়, তোদের তৃণমূল কংগ্রেস করা যাবে না। এবং তোরা পার্টি অফিসে তোদেরকে থাকাও যাবে না বা পার্টি অফিস থেকে কোনো কিছু করা যাবে না। আমরা চিন্তা ভাবনা করে তারা গালাগালি করতে করতে এই কথাগুলো যখন বলছে আমরা আস্তে আস্তে বেরিয়ে চলে আসছি। এবং আসার পরেই তারা নানা রকম ব্যাপারে বম ফাটাচ্ছে, গাছ বম, চকলেট বম তারা ফাটাচ্ছে। এবং আমাদের কর্মীরা একে একে যারা অনেকেই আসছিল তাদের প্রতি নানা রকম কটূক্তি কথাবার্তা, নোংরা ভাষা, এবং কাউকে আবার বলা হচ্ছে যে এরপরে যদি আমাদের সঙ্গে আমরা যেটা বলবো সেটা যদি না শুনিস, কাউকে বলছে কোমর ভেঙে দেবো, কাউকে বলছে হাত পা ভেঙে দেবো। এই সব ওনারা করছে। আপনারা নিশ্চয়ই আপনাদের মাধ্যম দিয়ে আমরা বার্তা একটা কথা বলতে চাচ্ছি যে আজকে যেইগুলো করছে আপনারা দেখুন 2021-এ যে বিধানসভা নির্বাচন হয়েছে সে নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল, এবং 2019-এ যে বিজেপি যেভাবে আমাদের এলাকার একটা আবির্ভাব হয়েছিল তাদের সঙ্গে কীভাবে তাদের সঙ্গে কীভাবে যুক্ত ছিল সেইগুলো আপনারা খুঁজে বের করুন বা খুঁজে দেখুন কী অবস্থার মধ্যে আছে বা কী অবস্থার মধ্যে অঞ্চল চলছে। তো সম্পূর্ণ আমরা যা দেখলাম যে আজকে বিজেপির মদতপুষ্ট, বিমান ঘোষের মদতপুষ্ট হিসেবেই তারা আজকে এই জায়গা থেকে কাজ করছে। তো বলছে আমরা তো কোনো দুর্দবস্তি নয়, যেটা পার্টি অফিস বন্ধ ছিল আমরা চাঙ্গা করার জন্য, ওটা বিজেপির আদুরঘর ছিল,
আমরা চাঙ্গা করে যাতে পার্টি অফিস খুলেনি, আপনারা নাকি পার্টি অফিস খুলেনি, তার জন্য ওরা আপনাদের একজন খুলেছিল, ওরা এসে বসেছে। তাহলে আপনাদেরকে পার্টি একসঙ্গে অফিস, তোলার জন্য। আমি বলি পার্টি অফিস যদি বন্ধই ছিল তাহলে পার্টি অফিসটা সেখানে খোলা ছিল কি করে? না, আপনাদের একজন খুলে আমাদের পার্টি অফিসে ওই এক যে হোল টাইমার আছে সে পার্টি অফিসে এসে খুলে, তারপর তারপরে ওরা আমাদের এসে বসে আছে। তারপরে ওরা সব হো করে ঢুকে গেছে। এবারে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে এই অবস্থা আরম্ভ করেছে। আমরা জানতাম না যে ওনারা এসে ওইভাবে করবে, সেটা তো আমাদের কাছে সেরকম খবরও থাকেনি বা আমরা জানতাম না, হঠাৎ তারা এইসবগুলো করেছে। পার্টি অফিস আমাদের রোজ খোলা হয় এবং প্রত্যেকদিন 20-25 জন করে আমরা পার্টি অফিসের সবাই ওখানে ঢুকে দলীয় কাজকর্ম ওখান থেকেই আমরা করি। হ্যাঁ, তারা সেই জায়গার থেকে কালকে গিয়ে উল্টোপাল্টা আজকে বকছে, সাংবাদিকের সামনেই হোক, আপনাদের সামনেই হোক বা আরও 5 জনের সামনেই হোক, এটা তারা বলছে। একসঙ্গে চলবো, আমরা একসঙ্গে এসে পার্টি অফিস চালাবো এবং চাবিখাড়ি ওদের কাছে একটা থাক, আমাদের কাছে একটা থাক। তা আমরা একসঙ্গে চলবে কি দুসঙ্গে চলবে সেটা তো আমরা কথা নয়। তারা কি একদিনও কি আমাদেরকে ডেকে নিয়ে বসেছিল বা বসে কোনো আলোচনার মধ্যে এসেছিল? তারা গায়ের জোর ফলাচ্ছে। তারা এর আগে 2021-এও গায়ের জোর ফলিয়ে এইসব মারধর করেছে, মারধর করে হসপিটালে ভর্তি হতে হয়েছে। আবার তারা সেই জায়গার থেকে আবার তারা গায়ের জোর ফলাচ্ছে। একসঙ্গে চলার মানসিকতা থাকলে পরে সে বম ফাটাবে না। একসঙ্গে চলার মানসিকতা থাকলে একটা আলোচনার মধ্যে আসবে। সে কোনো দিনও আলোচনার মধ্যে না এসে গালাগালিজ করবে না। হ্যাঁ, এবং আমাদের পদ নেই বলে আমাদেরকে দল করা যাবে না। হ্যাঁ, তাহলে একসঙ্গে চলার মানসিকতা থাকলে একথা তারা বলতো না। এটা তো আমাদের শ্যামবাজার অঞ্চলের কিছু মানুষের বলার একবারে ওদের মানে কিছু নেই, আর সেই জন্য ওরা বলতে পারছে। কিন্তু আমরা শ্যামবাজার অঞ্চলে সবাই ভাই ভাই আছি, একসঙ্গে আছি, তৃণমূল অংশ পার্টিটা করছি, আমরা সকলে মিলেই তৃণমূল পার্টিটা করছি। যেই পার্টি অফিসটা দখল করার কথা বলছেন, শ্যামবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়, সেই কার্যালয়ে কুকুর বিড়াল আর মদের আড্ডা হচ্ছে। সেই পার্টি অফিসটা তারা খুলছে না, যারা বলছে তারা পার্টি অফিসটা খুলছে না। যদিও একজন খুলে ঝাটপাট দিয়ে বসে, সেই হিসাবে আমরা সামনে লোকসভা ভোট, ওই ভোটের প্রচার এবং ওখানে একটা বিজেপির মারাত্মক ঘাঁটি, সেই ঘাঁটিতে যদি পার্টি অফিসটা মানুষজন না থাকে, ওই পার্টি অফিসটা অচল হয়ে যাচ্ছে। তো সেই কারণে তারা খুলেছিল, আমরা গেছিলাম। আমরা যাওয়ার পরে আমরা বসেছি এবং পার্টির বিগত সামনে লোকসভা ভোটের কথা আলোচনা করেছি। কিন্তু যারা বলছে এইভাবে, তাদের পিছনে মানুষ নেই, তারা বেকার, তারা জবরদস্তি পার্টি অফিসটাকে দখল করে রাখতে চাইছে। আর এখানে দখল ফকলের কিছু নেই। আমরা সকলে মিলে পার্টি অফিসের চাবি এবং সকলের কাছে থাকবে চাবি, যে দুটো চাবি থাকবে তাদের কাছেও একটা থাকবে, আমরাও থাকবো। আমরা সকলে একসঙ্গে বসে এখানে সামনের লোকসভা ভোটের আলোচনা করতে চাই। ওরা বলতে চাইছে যে বম চার্জ করে এরকম দখল করছে। বম চার্জ করা, আনন্দ করা, ওটা কিছু ব্যাপার নয়। পার্টি অফিস কখনোই বম চার্জ হয় না। বম চার্জের কোনো কারণ নেই। বম চার্জ করার কী আছে? আমরা তাদেরকে চেয়েছি তারা আসুক, আমাদের সঙ্গে বসুক এবং পার্টির দলের সমালোচনা করুক, দলকে আগে নিয়ে চলুক, মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে নিয়ে চলুক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে নিয়ে চলুক। আপনি বলতে চাইছেন যে সামনে লোকসভা ভোট আছে, তার জন্যই পার্টি অফিস যেহেতু বন্ধ আছে, আপনারা যে একসঙ্গে যে মিলেমিশে চলতে চাইছেন। একবারে ঠিক কথা। আমরা সকলে মিলে একসঙ্গে সামনের লোকসভা ভোটের জন্য তৈরি হই এবং সামনের লোকসভা ভোটকে এগিয়ে নিয়ে যেয়ে আমাদের এমপিকে বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা একসঙ্গে বসতে চাই। তা পার্টি অফিসের সকলেই অধিকার। আপনার নাম? আমার নাম জাকির হোসেন সাহ, শ্যামবাজার অঞ্চল সভাপতি। তৃণমূলই দখল করছে, কি বলবেন? এটা তৃণমূল দলের একটা কালচার, সভ্যতা, ভদ্রতা, নম্রতা কোনোটাই জানে না যেই দল, সেই দল হচ্ছে তৃণমূল দল। পুরোটাই একটা কাটমানির ব্যাপার, নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার ব্যাপার। সেই জন্যই পার্টি অফিস দখল রয়েছে। নতুন পুরনো যেটা দেখাচ্ছে, মমতা ব্যানার্জির একটা দল আর মমতা ব্যানার্জির ভাইপোর একটা দল, এটা তার প্রকৃষ্ট প্রমাণ। ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব যত বলবেন ততই বলতেই থাকতে হবে, কারণ ওদের কন্দলের শেষ নেই, ওদের বক্তব্যর শেষ নেই। পুরোটাই মিডিয়ার মধ্য দিয়ে লাইভ লাইনে আসার চেষ্টা, আর কিছুই না। আপনার নাম? আমার নাম দোলন দাস, গোঘাট বিধানসভার মন্ডল জেপি 44-এর মন্ডল সভাপতি, ভারতীয় জনতা পার্টির। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।